আমি যাচ্ছিলাম দিনাজপুর চিলাহাটি এক্সপ্রেসে। ট্রেনটা ছিল হচ্ছে 5:30টার দিকে। ট্রেন যখন আসে আমরা প্রায় হচ্ছে 5টার দিকে স্টেশনে ঢুকি। আধা ঘন্টা আগে স্টেশনে উপস্থিত থাকার পরেও এন্ড হচ্ছে 10 দিন আগে আমরা টিকিট কাভারেজ করছি, 2টা সিট ছিল আমাদের। সে মানুষের যানজটের কারণে আমরা ট্রেনে উঠতে পারি নাই। একটা কোশ্চেন রয়ে যায়, ট্রেন আসছে, ট্রেনের টিকিট কেটে অনেক যাত্রীরা হচ্ছে অপেক্ষা করতেছে, বাট এখানে হচ্ছে টিকিট না কেটে অনেক যাত্রীরা আছে ছাদে ওঠার প্রিপারেশন নিয়ে এসে তারা হচ্ছে সিট দখল করছে। আমার ফ্যামিলি নিয়ে আমি আসছি এখানে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে। আমি দাঁড়ায় থাকার পরেও আমি গাড়িতে উঠতে পারলাম না। ওঠার কারণ হচ্ছে অতিরিক্ত যাত্রী। আর অতিরিক্ত যাত্রী বগিতে আমরা জানি যে 92-92% লোক বসে, কিন্তু ওই ট্রেনের ভিতরে দেখা যাচ্ছে মানে 200+ লোক আছে। আবার গেটে এত গ্যাঞ্জাম যে একটা ফ্যামিলি নিয়ে আসছে, আমি ফ্যামিলিকে উঠানোর জন্য ফ্যামিলি নিয়ে উঠতে পারি নাই। আমরা তো এখান থেকে দেখতেছি না, আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আমরা ঢোকার সময় আমাদের প্রোটেকশনের ব্যবস্থা রাখা আছে। এখন যদি ঢাকা অন্য কোনো স্টেশন থেকে ওঠে আমাদের এখানে নামানোর জন্য চেষ্টা করা হয় এখানে এই ব্যাপারটা। আর এগুলোকে কিন্তু রাশ প্যাসেঞ্জার হয়ে থাকে। আসলে আমাদের গাড়ি যাওয়ার পরে আমাদের যখন কোনো যাত্রী আমরা চেষ্টা করে দিয়ে উঠাই দেওয়ার জন্য, যদি কেউ যদি একা হিসাব যদি গাড়ি না পায়, যদি কোনো সহযোগিতা না নেয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয় করতে পারি আমরা বলে? কিছু করার নেই। তারা টিকিট কাটছে, তাদের টিকিটটা তাহলে কারা বসে, তাদের সিটে কারা বসে? গাড়ি তো ফাঁকা থাকলে যে কোনো লোকে বসতে পারি, যেহেতু অতিরিক্ত যাত্রী থাকে না। আমরা তো 25% টিকিট বিক্রি করি, যত ফাঁকা আছে। কারণ ঢাকা থেকে ট্রেনটা ছেড়ে আসছে বিমানবন্দরে, বিমানবন্দর থেকে কিছু যাত্রী উঠছে তো নাই। তারা যদি এরকম পুলিশ আমাদের এখানে র্যাব, তারপরে জিআরপি, আরএন বিভিন্ন সদস্য হয়, তো সহযোগিতা নিলে তো একটা ভালো। আমি স্টেশন মাস্টার, আমাদের বিভিন্ন রেল আমাদের কাছে আসতে হবে। গাড়ি চলে যাওয়ার পর যদি আমাদের কাছে এসে বলে আমরা তো উঠতে পারলাম না, সেক্ষেত্রে আমরা কি করণীয় করতে পারি? তাদের তো ট্রেন থামায় রাখার উপায় নেই। আমরা তো কিন্তু পর্যাপ্ত ওঠার জন্য সময় দেওয়া হয়, কিন্তু গাড়ি কিন্তু সাধারণত 5 মিনিট, তার চেয়ে যাত্রী যদি চাপ থাকে আমরা বাড়তি সুযোগ দিই তাদেরকে ওঠার জন্য। আপনাদের নিজেরাই পর্যালোচনা দেখছেন যে কিছু অতিরিক্ত সময় দেওয়া। এখন তো যাত্রী তো আমরা সেখানে, আমরা তো অনেক সময় আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা বাড়ি যারা থাকে তারা এই তো চাপাই দেয়, নামাই দেবেন, তখন বলে যে যাত্রীটা আমাদের এই বগিতে, খ বগিতে সিট, খ বগিতে ক বগি, স্পেলিং অনুযায়ী থাকলে তারা আমাদের সহযোগিতা করতেছে, আপনারা দেখতেছেন। যদি এরকম কোনো বলেন তাতে আমাদের বলেন, আমরা ব্যবস্থা নেব যে আমরা সহযোগিতা চাইছি, আমাকে সহযোগিতা করে নেয়। আসলে আপনি আমার কাছে সহযোগিতা আসার পরে যদি বলে যে আমি তো যুক্ত পারতেছি না, আমরা তো একা মানুষ, আমরা তো বিভিন্ন আমি নিজেও থেকে উঠাই দিতেছি যাতে সহযোগিতা করে। তারপর যাতে বয়স্ক যারা থাকে তারা যদি এইসব বলে যে আমাদের এখানে যে আরএনবি সদস্য আছে, পুলিশের, তারা যদি বলে যে না সহযোগিতা চাইছি, তারা আমাদেরকে সহযোগিতা করে নেয়, তাহলে সেটা অভিযোগ আমলযোগ্য নাকি? এখন আপনি কিভাবে উঠতে পারলেন না সেটা আমি দেখি না। আমরা তো সবার মুখে করেন, আমরা দেখতেছি মানুষজন নিরাপদে উঠছে কিনা। আসলে আমরা তো আমরা দেখছেন তো, আমরা ঢোকার সময় কিন্তু আমরা খুব কড়াকড়ি চেক করে ঢুকাচ্ছি আমরা। আপনারা দেখছেন আমরা আসলে একটা সাধারণ যাত্রী আসলেও প্রবেশ করার কথা না, কিন্তু তারপরে যদি বিভিন্ন গাড়িতে ঈদের সময় তো মানুষ বিভিন্ন, আমার স্টেশন চতুর্দিকটা খোলা আছে, তবু আমরা ফেন্সিং এর মাধ্যমে আমরা এটা আওতায় নিয়ে আসছি। আর আমার এখানে খুব একটা যাত্রী এখন আসে না। আর বিশেষ করে নর্থ বেঙ্গলের গাড়িগুলো আমাদের এখানে এই অতিরিক্ত যাতে গাড়ি না উঠতে পারে এদিক থেকে বলে, আমরা কিন্তু এখানে যাওয়ার সময় ঢাকার মধ্যে কোনো স্টপেজ দেওয়া হয় না। যে অনেক সময় আগে উঠে বসে থাকে না, সেই সুযোগটা মানে আগে যেমন এখানে দাঁড়ালে গাড়িগুলো স্টপেজ দিলে বসে থাকতো, মানে আগে এখান থেকে লাফায় উঠে যায় বিনা টিকিটে, সেই সুযোগটা আমার এখান থেকে না। আমার এখান থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে স্রোত চলে যায়। এখন বাড়তি যাত্রী কেমন, আমরা তো টিকিট দিয়ে ঢুকাচ্ছি। 20% আমার এখানে সব বের হচ্ছে এরকম না, আমার ঢাকা স্টেশন থেকে মানে মূল যাত্রীর 20%। না ধরেন এক বগিতে যদি 80 জন ওঠে, 20% কত যাবে? এই এক বগি 20% যা আসে সেটা 15-20 জনের বেশি কথা না, কিন্তু এখন সেখানে ডাবলেরও বেশি যাত্রী এখনো সেটা তো আর আমরা করতে পারি না। আমরা তো টিকিট চেক করে ঢুকাচ্ছি। আমরা টিকিট যারা আছে তাকে তো আমরা ঢুকাচ্ছি স্টেশনের ভিতরে। এখন কে কিভাবে যায় গেটের ভিতরে উঠলে সেটাকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা নেওয়া উচিত। তো এখন তারা কিভাবে কাজ করতেছে কি না সে ব্যাপারে যদি আমাকে অবগত না করে, আপনাদের মাধ্যমে হোক বা যাত্রী হোক, আমি এখন আমাদের এখানে রেলের মনিটরিং অফিসার আমরা ব্যবস্থা তাদের কাছে বলবো আমরা যে এই অবস্থা ব্যবস্থা নিব, যাতে যাত্রীরা যাতে নিরাপদে
আর মিস না করে সে ব্যাপারে আমরা আরো সজাগ, আরো কঠোর ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ।